ডিয়ার ভিউয়ার্স, ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। এই মুহূর্তে আপনারা জানেন যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট বিভিন্ন সংস্কার কাজ হাতে নিয়েছে, তার মধ্যে শিক্ষা সংস্কার একটি। এই ভিডিওতে মূলত মাদ্রাসা শিক্ষা সংস্কার সম্বন্ধে বেশ কিছু প্রস্তাব করা হয়েছে এবং কী ধরনের সংস্কার মাদ্রাসায় হতে পারে সে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। তো এই ভিডিওটা আপনারা একটু না টেনে দেখবেন। আর এ ধরনের সংস্কার যদি মাদ্রাসায় হয় তাহলে হয়তো বা কতিপয় অর্থাৎ কয়েকটি মাদ্রাসা সংস্কার হবে, কিন্তু বাংলাদেশের যে মাদ্রাসা শিক্ষা পিছিয়ে আছে এবং বিভিন্ন গ্রাম অঞ্চলে বা উপজেলা পর্যায়ে যে মাদ্রাসাগুলো আছে সেগুলোর কতটুকু উপকৃত হবে সেটা প্রশ্ন থেকে যাচ্ছে। তো যাই হোক, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। দেখুন, এখানে এই বর্তমান যে শিক্ষা সংস্কার কমিটি মাদ্রাসার শিক্ষা সংস্কার সম্বন্ধে যে সুপারিশগুলো করেছে তার মধ্যে সব বিভাগে এক সরকারি পর্যায়ে বিশেষায়িত অর্থাৎ উচ্চশিক্ষার জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করা হবে এবং বিভাগীয় পর্যায়ে একটি করে মহিলা সরকারি মাদ্রাসা ইবতেদায়ী থেকে আলিয়া পর্যন্ত প্রতিষ্ঠা করা হবে। অর্থাৎ বিভাগীয় পর্যায়ে দুটি মাদ্রাসা সরকারি করা হবে, আর অন্য কোনো মাদ্রাসা সরকারি কথা এখানে বলা হয়নি। সব বিভাগীয় পর্যায়ে মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান করা যেতে পারে। এটা অবশ্যই ভালো একটা দিক যে বিভাগীয় পর্যায়ে মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। কিন্তু শুধু বিভাগীয় পর্যায়ে দুটি করে মাদ্রাসা যদি সরকারি করা হয় তাহলে সারা বাংলাদেশে 8টি বিভাগে 16টি মাদ্রাসা সরকারি হবে। এতে আমার মনে হয় শিক্ষকদের মধ্যে আরও বেশি অসন্তোষ বৃদ্ধি পাবে এবং শিক্ষার মান মাদ্রাসা আরও নিচের দিকেই যাবে। তো যাই হোক, আর কি বলা হয়েছে দেখুন, যে মাদ্রাসা পর্যায়ে শিক্ষার্থী নিশ্চিতের জন্য ইবতেদায়ী প্রাথমিক পর্যায়ের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রদেয় সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। অবশ্যই এটা ভালো দিক যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যে কিছু সুযোগ সুবিধা রয়েছে, তারা টিফিন পাবে, তারা উপবৃত্তি পায়, যেটা মাদ্রাসার শিক্ষার্থীরা ইবতেদায়ী পর্যায়ে পায় না। এটা অবশ্যই নিশ্চিত করতে হবে, তাহলে অবশ্যই মাদ্রাসার উন্নয়ন হবে। এছাড়া বেসরকারি পর্যায়ে মানসম্মত মাদ্রাসাগুলোকে বিশেষ মনিটরিং ও বিনিয়োগের মাধ্যমে অধিকতর দক্ষ করা যেতে পারে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে বিভাগ পর্যায়ে একটি করে মাদ্রাসা সরকারি করা হবে, কিন্তু উপজেলা বা জেলা পর্যায়ে আর কোনো মাদ্রাসা সরকারি কথা এখানে বলা হয়নি। কিন্তু যেগুলো মাদ্রাসা একটু মানসম্মত সেগুলোকে আরও বেশি মনিটরিং এবং বিনিয়োগের মাধ্যমে অধিকতর দক্ষ করা যেতে পারে। তো এটা আমার কাছে মনে হয় বৈষম্যমূলক। বেসরকারি পর্যায়ে মাদ্রাসাগুলো মানসম্মত শিক্ষক, অধ্যক্ষ এবং নিয়োগের জন্য নীতিমালা তৈরি করা যেতে পারে, এরকমটাই বলেছে। আর এখানে বলা হয়েছে যে বর্তমানে দেশে শিক্ষার্থীর অনুপাতে শিক্ষক সংখ্যা খুবই কম, এর ফলে আন্তর্জাতিক মান বজায় রেখে পাঠদান সম্ভব হচ্ছে না। এ সমস্যা দূর করার জন্য শিক্ষা খাতে বাজেট বরাদ্দের পরিমাণ বাড়ানোর জন্য সুপারিশ করা হচ্ছে। একই সঙ্গে শিক্ষকদের শূন্য পদের পূরণের জন্য একটি বিশেষ উদ্যোগ নেওয়ার সুপারিশ তারা করেছে। তো ভিউয়ার্স, আসলে এটাই হচ্ছে মাদ্রাসার জন্য এই কমিটি বলেছে। তা আমার মনে হয় যদি মাদ্রাসা সরকারি করতে হয় তাহলে বিভাগীয় পর্যায়ে নয়। যেহেতু বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, তাহলে অবশ্যই আপনাকে বিগত আওয়ামী লীগ সরকার উপজেলা পর্যায়ে একটি করে কলেজ এবং হাই স্কুল সরকারি করে দিয়ে গেছে, কিন্তু মাদ্রাসা কিন্তু দেয়নি। তো এখনই উপযুক্ত সময়। আগামীতে কোনো সরকার আসলে পারে এই বিষয়টা গুরুত্ব দিবে কি না, কারণ বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা সবসময় অবহেলিত। তো এটাকে যদি আপনি সংস্কারই করতে চান তাহলে বিভাগীয় পর্যায়ে শুধু না, এটা আপনাকে বিভাগেও প্রত্যেকটা উপজেলা পর্যায় পর্যন্ত একটি করে মাদ্রাসা সরকারি করতে হবে, কারণ প্রত্যেকটা উপজেলা একটি করে সেন্টার মাদ্রাসা রয়েছে। সেই মাদ্রাসাগুলো মোটামুটি মানসম্মত বলা চলে এবং সেগুলোতে পড়াশোনা হয়ে থাকে। তো এ ধরনের কাজ যদি এই সংস্কার কমিটি সুপারিশ করতো তাহলে আমার মনে হয় সেটা বেশি উপকার হতো। কিন্তু বিভাগীয় পর্যায়ে একটি করে মাদ্রাসা সরকারি করে এটা শুধুমাত্র শিক্ষকদের মধ্যে একটি বৈষম্য সৃষ্টি করা হবে এবং অসন্তোষ বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে দেখা গেল যে আর এটা হয়তো বা সফলতার মুখী দেখবে না, কারণ বিভাগীয় পর্যায়ে একটি করে মাদ্রাসা সরকারি করতে গেলে বাকি মাদ্রাসা শিক্ষকরা আন্দোলনে নেমে যাবে। এক্ষেত্রে দেখা গেল কোনোটাই কার্যকরী হবে না। সো অবশ্যই শিক্ষা কমিশনকে কোনো সিদ্ধান্ত নিতে গেলে ভেবেচিন্তে নেওয়া উচিত বলে আমি মনে করি। তো আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।